হ্যালো বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সাথে দারুণ লোভনীয় এবং পুষ্টিগুণে ভরপুর নিরামিষ একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে বানালাম চলো তাহলে দেখে নাও। তো দেখো, আজকের এই রান্নাটা করার জন্য এখানে আমি মোচা নিয়েছি। মোচাগুলোকে ভেতর থেকে যে শক্ত কাঠি আর পাতলা যে একটা প্লাস্টিকের আবরণ আছে, খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝুরি করে কেটে নিলাম। এবারে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিলে এই মোচা থেকে যে কষটা যে বের হবে সেই পাত্রে কিন্তু সেদ্ধ করার সময় লেগে থাকবে না, চট করে উঠে যাবে। তো দেখো, এগুলোকে সেদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে আমি 1 কাপ মটর ডাল প্রায় 4 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম। এবারে মটর ডালটাকে আমি ভালো করে দেখো বেটে নেব। বেটে নেওয়ার সঙ্গে আমি দেখো এখানে কয়েক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে দেখো এই ডালটাকে আমি বেটে নিলাম। ডালটাকে বেটে নেবার পর সেই সেদ্ধ করা মোচার মধ্যে এই ডাল বাটাটা দেখো আমি ঢেলে নিচ্ছি। তারপর কিছু উপকরণ দিতে হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দিলাম স্বাদে ব্যালেন্সের জন্য চিনি, তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মেখে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমি তেলটা আগে থেকে গরমে বসিয়ে দিয়েছিলে। খুব ভালো করে তেলটা গরম করে নেবার পর দেখো এগুলো বড়ার মতন করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা অন্যভাবেও ভেজে নিতে পারো। তো এগুলো আমার সহজ বলে মনে হলো, তাই আমি ঠিক এভাবে করে ভেজে নিচ্ছি। তো দেখো, এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। বাকিগুলো ঠিক এইভাবে করে ভেজে আমি নামিয়ে নেব। তো দেখো, ভাজার পর্ব আমার শেষ হলে বাকি রান্নাটা করে নেব। তো সেই ভাজার তেলেই আমি এখানে দেখো শোলা কুচু কেটে নিয়েছিলাম, শোলা কুচু দিয়ে দিলাম। আর বড় মাপের একটা আলু দেখো এভাবে করে কেটে নিলাম। তো এগুলোকে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে শোলা কুচু আর আলুটাকে লাল লাল করে ভেজে এবারে আমি নামিয়ে নেব। তো ভাজার পরপর আমার শেষ হলো। বাকি রান্নাটা করার জন্য আরও কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেবার পর এখানে ফোড়নে জিরে আর তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর এখানে আদা জিরে ধনিয়া বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচের মতন আদা জিরে ধনিয়া বাটাটা দিয়ে দিলাম। আর বাটাটা করার সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তারপর এখানে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে বেশ করে মশলাটাকে কিন্তু আমি কষে নিচ্ছি। যত ভালো করে মশলা কষানো হবে সেই রান্না কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো দেখতেই পাচ্ছ বেশ সময় ধরে মশলাটাকে আমি কষে নিচ্ছি আর তেলগুলো কিন্তু প্রায় ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে আমি সে আগের থেকে ভিজে রাখা কচু আর আলুটাকে এবারে আমি দিয়ে দেব। দেবার পর আরও 2 মিনিটের মতন আমি কিন্তু এই মশলার সাথে আলু আর শোলা কচুগুলোকে কিন্তু আমি কষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষে নেবার পর এবার আমি জল দিয়ে দেবো। আমি আগের থেকে গরম জল বসিয়ে নিয়েছিলাম। তো সেই ফোটানো জল আমি দিয়ে দিয়েছি। আর জলের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে, কারণ যখন এই মোচার বড়াগুলো দেওয়া হবে ঝোল কিন্তু টেনে একদম কমে দিতে পারে। সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি ফুটিয়ে নেবার পর এবারে আমি আগের থেকে সেই মোচার বড়াগুলো দিয়ে দিলাম। মোচার বড়াগুলো দেবার পর আমি কিন্তু খুব একটা বেশি কিন্তু ফোটাবো না, কারণ এই আলু আর কচুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামাবার আগে এখানে আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি দেখে নিচ্ছি আলু আর ছোলা কুচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামাবার আগে এখানে আমি বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু গুঁড়ো গরম মশলার পরিবর্তে বাটা গরম মশলা যদি দাও এই রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে। তারপর এখানে ঘি দিয়ে আমি 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে আমি সার্ভ করে নেব। খেতে দুর্দান্ত স্বাদের হয় এই মোচার কোপ্তা রেসিপি। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আবার আসি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো।